আমার স্বামী আবু সালামা এত ভালো মানুষ ছিল, এত ভালো ছিল, প্রত্যেক দিন আমার জন্য দোয়া করত, আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ তোমাকে আমার চাইতে ভালো কিছু মুসিবতে যেন দান করে। আজকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহর কোনো নিয়ত ছিল না, কিন্তু আপনার সাথে বিবাহ বসেছি। নবী, একটা কথা আপনাকে শুধু বলতে চাই নবী, ইয়া রাসূলুল্লাহ, এই বিয়ের পর মাঝে মাঝে যদি আমার স্বামীর কথা মনে পড়ে, আর আমি যদি মাঝে মাঝে স্বামীর জন্য দোয়া করি, আপনি যেন রাগ করবেন না গো নবী। যদি আপনি করিমের বউ হন আর রহিমের জন্য দোয়া করেন, জোরে বলেন তো মায়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার মহিলারা এমন হিংসুক দেখবেন, বোন যদি বোন মারা গেলে যদি ছোট বোনরে বিয়ে করে, দেখবেন ছোট বোন এমন হিংসামো শুরু করে, বড় বোনের নাম উচ্চারণ করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, না রে না উম্মে সালামা, শোনো, আমার মনেও একটা কষ্ট আছে উম্মে সালামা, আমারও একজনের কথা মনে পড়ে গো উম্মে সালামা, সে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা যখন ইসলামের প্রথম যুগ ছিল, আমার খাদিজা তার সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করেছে। আমার খাদিজা জীবনে কিচ্ছু চাইনি, কিচ্ছু চায় নাই, শুধুমাত্র মৃত্যুর সময় আমার কাছ থেকে কয়েকটা জিনিস চেয়েছিল। আমার খাদিজার যখন মৃত্যু হবে, খাদিজা তার পূর্বে আমার হাতটা ধরে বলেছিল, শোনো একটা কথা, জীবনে কিচ্ছু চাইনি, সব তোমার জন্য দিয়েছি, তবে মৃত্যুর সময় তোমাকে বলি, তোমার একটা পুরাতন জুব্বা দিয়া ও নবী আমাকে কবরস্থ করে দিও। 2 নাম্বার হলো, আমার কবরটা খনন করার পর আমার কবরে বড় ভয় হয়, আমি কবরের কথা শুনলে আমার যেন কেমন লাগে। আমি খাদিজা বলছি, মৃত্যু হওয়ার পর, কবরটা খনন হওয়ার পর তুমি আমার কবরের ভিতরে একটু গড়াগড়ি দিবি, আমার কবরের ভিতরে তুমি নামায়া দিবি, আর কবরের প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দিবি। আল্লাহর নবী বলল, 2টা করতে পারবো গো খাদিজা, কিন্তু 3য় প্রশ্নের উত্তর আমি দেওয়ার ক্ষমতা রাখি না। আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়ে বললেন, খাদিজা তুমি ইসলামের জন্য, হ্যাঁ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য তুমি জীবনের সব কিছু ব্যয় করে দিয়েছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশ্নের উত্তর আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ দিয়ে দিব। আমারও খাদিজার কথা মনে হবে, আমি আমার খাদিজার জন্য দোয়া করব, তুমি যেন রাগ করো না। ঠিক আছে, বিয়ে হয়ে গেল আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার বোঝানোর বিষয় ছিল এখানে, আমি সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, রসুলের উপরে ঈমান আনয়ন করো, রসুলকে নেতা ভাবো, রসুলকে আদর্শিক নেতা ভাবো, তাহলে কি লাভ হবে? প্রথম নাম্বার লাভ হলো ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক ডবল ডবল রহমত দিবেন। এই ডবল রহমত কোথায় পেয়েছে? এই মহিলাটা 1 নাম্বার রহমত পেয়েছে। মহিলাটা প্রথমত জান্নাতের গ্যারান্টি পেয়েছে, দ্বিতীয়ত আমার নবীর সাথে থাকার সৌভাগ্য তার জান্নাতে হয়েছে, তৃতীয়ত রহমত পেয়েছে, তার সন্তানগুলোর অভিভাবক নবী হয়েছে, চতুর্থত আমার নবীর ঘরের স্ত্রী হয়েছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার রহমত হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এমন একটা আলো দিবেন আল্লাহ মুমিনদেরকে। প্রথম আলো হলো কোরআন, এই কোরআনের আলো দিয়া মুমিনদেরকে জান্নাতে নিয়ে যাবে। 3য় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। 4র্থ নাম্বার হলো
আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, তাহলে বলেন তো রাসূলের উপরে ঈমান আনার মতো আনার দরকার আছে না নাই? শুধু ইয়া নবী সালামু আলাইকা একটু জিলাপি খায়া ভালোবাসলে হবে না। নবী যেমন করে জীবন পরিচালনা করেছে ওইভাবে করতে হবে। নবী যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছে ওইভাবে করতে হবে। নবী যেমন করে স্ত্রীর সাথে কথাবার্তা বলেছেন, আচার আচরণ করেছেন, ওইভাবে করতে হবে। যদি করতে পারেন দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসেন আমরা ইস্তিগফার করে বিদায় নিই। আল্লাহ অনেক রাত হয়েছে, আল্লাহ আমাদের কথাগুলো মেনে নিয়ে বুঝে আমল করে নবীর উপরে পাক্কা ঈমানদার হয়ে নবীর উপরে ঈমান এনে কিয়ামতের দিন নবীর সুপারিশে আল্লাহ যেন জান্নাতে কবুল করেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে আপনারা বসে রইলেন। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে আল্লাহ আসান করে দিন। আল্লাহ কবরের আযাবকে আল্লাহ আমাদের মাফ করে দিন। আমাদের ভালো মৃত্যু দান করুন, শাহাদতের মৃত্যু দান করুন। সবাই আওয়াজ তুলে বলেন আমিন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আমি আর সামনে বাড়াচ্ছি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. وعرش عظيমের মালিক ও জান্নাতের মালিক ও জাহান্নামের মালিক রব্বুল আলামিন, ঝুমকির চর কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। আমল ছাড়া কবরে গেলে ওই কবরটা শান্তির জায়গা হবে না, আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন। এলাকার মানুষদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন। আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করুন। মা বোনদের জীবনের গুনাহ মাফ করে মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি, হায় আল্লাহ, কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি। এই গুনার কারণে এই গুনাহগুলো নিয়ে তোমার দরবারে যদি উঠি, আল্লাহ আমাদের বাঁচার কোনো উপায় নাই। গুনার কারণে জাহান্নামে চলে যাব, চাই না গো মালিক। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। নাম শুনলাম মদিনা, মদিনা বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব প্রায় 6,500 মাইল দূরে। 1450 বছর পর জন্মগ্রহণ করেছি। নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, তাবেঈনরাও দেখি নাই। তাদের প্রতি আশিক আর পাগল হয়ে হায় আল্লাহ ঝমকির চট থেকে হাত তুলেছি। কিয়ামতের দিন মুসিবতের সময় নবীর হাউজে কাউসারের পানি আমাদের নসিব করে দিও আল্লাহ। নবীকে হায় আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিও। নবীর সুপারিশের জান্নাতে কবুল করে নিও।
তোমার কাছে দোয়া করছি, যে যা চাই তুমি তার জন্য তাই দিয়ে দাও। আল্লাহ মনের আশাগুলো পূরণ করে নাও। আমরা যারা অসুস্থ দয়া করে শিফায়ে আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ এলাকার প্রতি রহমত নাজিল করে দাও। এলাকার সব ভাইদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। খেটে খাওয়া মানুষ প্রত্যেকের রুজি রোজগারের ভিতরে বরকত দান করে দাও। যে যে পেশায় নিয়োজিত পেশার ভিতরে বরকত দাও। প্রবাসী ভাইদেরকে তুমি প্রবাসী আয় আল্লাহ তাআলা কুদরতি হেফাজত করে তুমি ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। কামায় রুজিতে বরকত দাও। কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছি, জানি না আয় আল্লাহ তাআলা কার দোয়াজকে তুমি কবুল করে নিবে। দয়া করে তুমি কবুল করে নিয়ে আমাদের কবুল করে নাও রব্বুল আলামিন। এই গভীর রাত মৃত্যুর কথা বড়ই মনে পড়ে যায়। আয় আল্লাহ কখন যেন আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ আমাদের বাবা আমাদের মা অনেকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আয় আল্লাহ তাআলা যার বাবা নাই যার মা নাই দুনিয়াতে তার যেন কেউ নাই। আয় আল্লাহ তাআলা ফুপু দেখেছি, খালা দেখেছি, চাচি দেখেছি, মায়ের মতো নয়। মা আমারে আদর করতো, মা আমারে ভালোবাসা দিত। ওই বাবা যাদের কষ্ট করে পরিশ্রম করে যাদেরকে তিলে তিলে বড় করেছে, অনেকের বাবা নাই। ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই ঝুমকির চর কবরস্থানের যত মানুষ শুয়ে আছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যে মানুষ যেখানে ঘুমায় আছে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশী তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কোরআনের আন্দোলন যারা শামিল হয়েছে আয় আল্লাহ কোরআনের বিজয় তাদের জন্য নসিব করে দাও। আল্লাহ এই বাংলাদেশের মানুষদের মাথায় ঢুকায় দাও কোরআন ছাড়া বাংলাদেশে কোনোদিন শান্তি আসবে না, কোরআন ছাড়া কোনোদিন মুক্তি পাবে না। এই জাতিকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। ৫৬,০০০ বর্গমাইল এই বাংলাদেশকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, হায় আল্লাহ তাআলা তুমি আমাদের নেক আশাগুলো কবুল করে নাও, আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও, আমাদের স্ত্রীগুলোকে কবুল করে নাও, আমাদের সব সন্তানগুলোকে দ্বীনের জন্য মুজাহিদ বানায় দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও, তার স্ত্রীকে কবুল করে নাও, সন্তান সন্ততিকে কবুল করে নাও। আজকের মাহফিলের আয় আল্লাহ তাআলা প্রধান অতিথিকে কবুল করে নাও, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবকে কবুল করে নাও, তার দানগুলোকে কবুল করে নাও, বিশেষ অতিথিবৃন্দকে কবুল করে নাও, প্রবাসের সন্তানগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ হাফেজ কারি সুলাইমান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যে যুবকেরা এই সুন্দর আয়োজন করতে শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ অনেকের নাম জানি অনেকের জানি না, আল্লাহ তোমার কুদরতে সুপর্দ করলাম তাদের। আয় আল্লাহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তোমার কাছে দিলাম, দয়া করে তুমি তাদের জন্য হাজির নাজির হয়ে যাও। আয় আল্লাহ তাআলা তাদের উপর সাহায্য নাজিল করো। কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের জন্য কবুল করে নাও। আমার মা বোনদেরকে তুমি রহমত নাজিল করে দাও। আল্লাহ কখন যেন মৃত্যু হয়ে যাবে
মসজিদে আলান হবে, আব্দুর রহমান নাই, আব্দুর রহমান নাই। আত্মীয় স্বজনেরা ছুটে আসবে, পাড়া প্রতিবেশীরা ছুটে আসবে আমার এক নজর দেখার জন্য। সবাই যেন পাগল পারা হয়ে যাবে। আমার স্ত্রী প্রাণ কুলো কাঁদিবে, আমার সন্তান কাটা কবুতরের মতো আব্বা 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 বলে কাঁদিবি। আমার কোনো কথা শুনবে না, রঙিন কাপড় কইরা আমাকে বড়ই পাতার গরম পানি কইরা গোসল দিয়ে আমার এই সাদা কাপড় পরা দিবি। আল্লাহ আমার জানাজায় নিয়ে আসবি, সব আত্মীয় স্বজন আমার জানাজায় হাজির। 4টা তাকবীর দিয়ে আমারে বিদায় করে দিবি। চকলেটের মতো করে মোড়ায়া কবরের ভিতরে নামায়া দিবি। মুখের বান্ধন খুইলা কবরের ভিতরে যখন নামাবে, নামানোর পর উপরে বাঁশ দিয়া মাটির যখন চাপা দিবে, কবরটা অন্ধকার, কেউ নাই কেউ নাই। সবাই যখন চিৎকার করে আমার জন্য মাটি দিবে, আমি তখন চিৎকার করে বলবো, বন্ধু আলো ছাড়া থাকতে পারতাম না, আমার সঙ্গী ছাড়া থাকতে পারতাম না। আমার বড় গরম লাগতো, এসির ব্যবস্থা ছিল, ফ্যানের ব্যবস্থা ছিল, ঠান্ডা লাগতো, লেপ ছিল, কিন্তু আজকে কবরের ভিতরে কিচ্ছু নেই আমার। আল্লাহ ওই কবরে তুমি আমল নিয়ে কবরে যাওয়ার সুযোগ দান করো। আল্লাহ আজকের মাহফিলের হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবকে কবুল করো। আল্লাহ আমার প্রিয় ভাই নুরুল ইসলাম সিরাজীকে কবুল করো। আল্লাহ আমার সাথে এসেছে জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ পারিবারিক জীবনে শান্তি দান করো, আল্লাহ সচ্ছলতা দান করো, ইসলামের উপর টিকে রাখো। আল্লাহ আমার প্রিয় ড্রাইভার সাহেব এসেছেন, রব্বুল আলামিন সেলিম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, কে কি চাই জানি না, এই গভীর রাত আগামী বছর হয়তোবা মাহফিল হবে, অনেকে থাকবে না। আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দাও, এলাকার যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ এলাকার যা সমস্যা হচ্ছে সমাধান করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা শাহাদাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।